না এখন কি ব্লগিং? এখন চালু আছে। সমস্যা আছে? হ্যাঁ। ব্লার করে দেবো, সমস্যা নেই। না এটা যদি লাইট দেন তো ভালো। আচ্ছা ঠিক আছে। এখন আছি এই কলেজ স্ট্রিটের এখানে, মেডিকেলটা পার করে দাঁড়িয়েছি। কীর্তি হয়েছে কি, একটা পোর্টারে একটা পার্সেল নিয়ে এসেছিলাম, ঠিক আছে, 145 টাকা দেখাচ্ছিল মহামায়াতলা। এবার মহামায়াতলা আমিও জানি যে গড়িয়ার ওই দিকে, কিন্তু লোকেশন নিয়েছে মেডিকেলের এখানে। এবার এসে কাস্টমারকে কল করলাম, কাস্টমার বলছে আমার তো গড়িয়ার এই দিকে। এখন এখান থেকে দেখাচ্ছে আবার 19 কিলোমিটার যেতে হবে, তাহলে বোঝো। চলো এইটা নিয়ে যাই আর দেখি কিছু পাওয়া যায় কি উবেরে টুবেরে। না পেলে তো লস রে ভাই। এক তো ওখান দিয়ে আসলাম, এখানে কিছু পাইনি, আবার এখান থেকে এখন যদি খালি খালি যাই তাহলে তো বেকার হয়ে যাবে। দেখো রে ভাই, শিয়ালদার মতো জায়গায় কিছু বাজছে না, তাহলে ভাবা যায় এখন একমাত্র উপায় আছে যদি মল্লিক বাজারের ওখান থেকে যদি কিছু বাজে পার্সেল টার্সেল, এই একমাত্র উপায়। যদি বাজে তো খুব ভালো, কিছু পত্তা হবে, নয়তো বেকার হয়ে যাবে। প্রথমে আসলাম 14 কিলোমিটার, তারপরে আবার যাব 19 কিলোমিটার, সব যদি খালি খালি যাই। একটা ছোট্ট একটা ওই প্যাকেট আছে, ওই যে হলুদ কালার দেখতে পাচ্ছ ওইটা, ওর মধ্যে কি টি শার্ট না কি আছে বলছিল। এখন এই মল্লিক বাজারই এখন শেষ ভরসা, যদি এখান থেকে পাওয়া যায়। যেটা 19 কিলোমিটার দেখাচ্ছিল ওই রাস্তা ধরেই যাচ্ছি, কারণ ওই দিক দিয়ে গিয়ে ওই জ্যাম ঠেলে লাভ নেই ফালতু, ভালো রাস্তায় হয়েই যায়। এই যে একটা রাইড ধরলাম, সেক্টর সি যাবে। চলো এটা পিক আপ করে আনি। এটা দিয়ে যাওয়া যাবে? তো পৌরসভার ভিতরে ঢুকে যাচ্ছে নাকি? এটা দিয়ে যাওয়া যাবে না, আগের দিয়ে যেতে হবে। কাস্টমারে হয়তো 90-95 টাকা দেখাচ্ছিল, 120 টাকা বললাম, তা বলছে 110 টাকা। আমি বললাম ওকে, 9 কিলোমিটার রাস্তা আছে, চলো যা পাই মেরে নেই। আপনি হ্যাঁ আসেন আসেন। হ্যাঁ দাঁড়ান দেখছি, আপনি পিনটা বলেন আমি কোনটা দিই। এই কোনটা দিয়ে দেখায়? হ্যাঁ এটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা আপনি বসেন বসেন, বসে পড়েন। হ্যাঁ চলো রুবি যাবে। আবার 9.8 দেখাচ্ছে, প্রথমে 9 কিলোমিটার দেখাচ্ছিল রে দাদা, আবার 10 কিলোমিটার হয়ে গেল তো। এই যে। হ্যাঁ হ্যাঁ, না আবার ওই দিকে আবার ইউটার্ন নেওয়া যাবে না ওখানে, ওই জন্য এই ভিতর দিয়ে আবার ঢোকালাম। হ্যাঁ হ্যাঁ, না ওই খালের জন্য, ওই খালটার জন্য অতটা ঘুরতে হলো। খুচরো হবে আমার কাছে? আমার কাছে 10 টাকা খালি খুচরো আছে, দেখেন খুচরো থাকে তো দেন, নয়তো ছেড়ে দেন। ঠিক আছে চলো ভাই, এখনো 10 কিলোমিটার যেতে হবে। খুচরো মুচরো দিয়ে তো মোটামুটি হয়ে গেল পুরো, এখানে নামালাম। এখন এখান থেকে এখনো 9.6 কিলোমিটার। ভাই ইউটার্ন নিচে দেখাচ্ছে কতটা ভাই, ইউটার্ন তো নেওয়া যাবে না, নিচে দিয়ে যাওয়া যাবে? দেখি সার্ভিস রোড ধরে বেরিয়ে যাওয়া যাবে কি না, কি জানি। আমি ওখান দিয়ে তো বাইক গলবি না। চলো এটা দিয়ে একটুখানি উল্টো মারতে হবে, তাহলেই সম্ভব। আর উল্টো মারতে গিয়ে আবার পুলিশ বাবা আমাকে আবার সোজা করে দেবে না তো, এটা হচ্ছে চিন্তা। না, পুলিশ মামা টামা এখানে কেউ নাই, চাপ নেই, যাওয়া যাবে। হয়তো অনেকটা ঘুরতে দেখাচ্ছে, এখন আর ঘুরতে ভালো লাগছে না ভাই। এই তো এটা দিয়ে যাওয়া যাবে, এখান দিয়ে রাইট নিতে হবে, দেখাচ্ছি। কোনটা দিয়ে ভাই, এর মধ্যে রাইট? ও এই যে এইটা দিয়ে রাইট নিতে হবে।
রাস্তা চেনা না থাকলে বহুত জ্বালা বাবা, গাড়িটা এসছে তো আমার ভয় লেগে গেছে। চল এখান থেকে একটু, হ্যাঁ ম্যাম বলছো আপনি যে লোকেশন দিয়েছেন একদম এক্সাক্ট এই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমি। এক সেকেন্ড আমি বাইরে আসছি। আচ্ছা আচ্ছা। ও এই নে, অনলাইন করবেন? হ্যাঁ অনলাইন ক্লাস। এই নে, এটাই আসতে আপনার 1 ঘন্টা 20 মিনিট টাইম লেগে গেল। প্রথমেই যদি হয়ে হ্যাঁ হ্যাঁ, ওইটা 250 করে দেন, 250 করে দেন, 200 আসছে না। হ্যাঁ প্রথমে করলে আপনার এই বেশিটাও যেত না। সেটাই না। তার মানে ওখানেও যে মহামায়াতলা আছে আমিও আজকে গিয়ে জানলাম। আমরাও বুঝিনি। হ্যাঁ তার মানে ওখানে লোকেশনটা একটু দেখতে ভুল হয়েছে বলে ওই জন্য এরকম হলো। চলো পেমেন্ট করে দিয়েছে 250। এখন টাইম হচ্ছে কটা বাজে, 1:03। চলো ভালোই হয়েছে, একটা পার্সেলেই 250 আর এইদিকে 140 পেয়েছিলাম। 390 টাকা ওই একটা পার্সেলেই ইনকাম হয়ে গেল রে দাদা। আমি তো এখন আছি মহামায়াতলা, এখন এখান থেকে তো রাইড দরকার। আয় ভাই আয়, জলদি সে আয়, ঝপ করে আয়। এটা 70 টাকার রাইড ধরলাম, 3.5 না 4 কিলোমিটার যাবে। চলো এইটা নিয়ে একটু এগিয়ে যাই, তারপরে আবার ওই দিক দিয়ে দেখা যাবে এখানে, কারণ এখান থেকে আর কিছু পাওয়া যাচ্ছে না। এখন বসে থাকা মানে টাইম নষ্ট হবে। টাইম নষ্ট অলরেডি হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা মতো এখানে ওয়েট করছি আমি। এই দেখো, ও বারুইপুর, বড় রাইড সামনে এসছে, তা মনে হলো যেন ওখান না এসছে। কই রে ভাই কাস্টমার, ও সেই যে কাস্টমার। আসে চলো, 3.9 কিলোমিটার। হ্যাঁ বসে। চলো ভাই, দাদাকে ড্রপ করলাম এখানে, এটা হচ্ছে নাকতলা রোড। ছিলাম মহামায়াতলা, চলে এসছি আবার নাকতলা। এখান থেকে আমি যাব কোথায় দেখি, সোজা গিয়ে একদম পুরো মিডিল পজিশনে চলে এসছি। নাকতলা নবোদয় ক্লাব। চলো দেখা যাক এখান থেকে কিছু ঢোকে কি, গলির মধ্যে ঘুরতে থাকি। বড় বাজার, আবার 1 কিলোমিটার পিক আপ। এই একটা রাইড ধরলাম, 1 কিলোমিটার না 1.5 কিলোমিটার দূরে আছে, ঠিক আছে। যাবে হচ্ছে রেগজোয়ানির ওইদিকে, দেখালো 28 কিলোমিটার রাস্তা, কাস্টমারের দেখাচ্ছে 250 টাকা, ঠিক আছে। তো আমি লাস্ট প্রথমে বলেছিলাম 300 টাকা, তো রাজি হচ্ছে না বলে লাস্টে বললাম যে 270 টাকা করে দেবেন, কারণ অ্যাপ থেকে কাটবে, আবার 28 কিলোমিটার রাস্তা। তো বলছে 250 টাকা দিচ্ছি তো, করে দিচ্ছি তো। তাই বলি 250 টাকা তো আপনার অ্যাপে দেখাচ্ছে, আপনি কোথায় করছেন? তো বলছে না আমাকে 246 দেখাচ্ছে, আমি 4 টাকা তো বেশি দিচ্ছি। আমি দেখেন লাস্ট ওই 270 যদি করতে পারেন আমি যেতে পারবো, না তো যেতে পারবো না। তারপরে দেখি রাজি হলো, বললো ওখানে যান, ওখানে একজন দাঁড়িয়ে আছে। কাস্টমার এক এক, আর এখন কিছু করারও নেই, এদিক থেকে রাইডও আসছে না। আর একদম পুরো ওই এ মাথা টু ও মাথা রাইড এসছে বলে বলো বাঁচা। দেখা যাক, এখন যতক্ষণ না পিক আপ না করছি ততক্ষণ বোঝা যাচ্ছে না। যে রাইডটা বুক করেছে সে একদম পুরো খেজুমো পার্টি, বুঝতে পেরেছো, 20 টাকাও বেশি করবে না। 28 কিলোমিটার রাস্তা, 280 টাকা। এবার ওখান থেকে অ্যাপের থেকে কাটবে তো ধরো 10 টাকা তো কাটবেই কাটবে, 10-12 টাকা। আর 270 টাকা এসে দাঁড়াবে 280 টাকা হলে, কিন্তু 270 দেবে মানে ওই 260-টাট পাওয়া যাবে। কিন্তু এখন আর 1-2 কিলোমিটার আর দেখতে গেলে হবে না, বেরিয়ে যেতে হবে। গাইজ এই যে কাস্টমারকে ড্রপ করলাম, এখন 3:24 বাজে। এই দেখো 246 টাকা দেখাচ্ছে কমপ্লিট, কিন্তু কাস্টমার দিয়েছে হচ্ছে 300 টাকা। কাস্টমার এসেছিলো হচ্ছে RK রেসিডেন্সি। তো এখানে যারা আসো কিংবা নিয়ে এসো তারা জানো নিশ্চয়ই,
যেখানে কারা আসে আর কী বা হতে পারে। ওকে, তা আমি আর ডিটেলসে বললাম না। কাস্টমারের হচ্ছে পিক আপের ক্লিপটাও আমাকে ডিলিট করতে হবে, আর ড্রপের ক্লিপটা তো আমি করিই নি, কারণ হচ্ছে ম্যাডামই বললো যে না ওটা দিও না যেন, তো ওই জন্য ফালতু দিয়ে লাভ নেই। আমার 270 টাকা দেওয়ার কথা ছিল, ওই জন্য 300 টাকা দিয়েছে। চলো আর ক্লিপ দিয়ে লাভ নেই, ওটা পুরো ওখান থেকে কাট। বাইগান। চলো, এখন 3:25 বাজে, এই পর্যন্ত আমি চলে এসেছি আকাঙ্ক্ষার এখানে। এখন বাড়ি বেরিয়ে যাওয়াই ভালো, কারণ এখন 3:26 বাজে, এখন কোনো রাইড পাওয়া যাবে না। ওকে, তো চলো আগে ফটোটা দিতে হবে। আর কত আর্নিং হলো, এটাই ধরো 10 টাকা কাটবে, 290 টাকা পাবো। 935 টাকা হলো। আগের দিনে এরকম ছিল না, 935 টাকা মতো মনে হয়। চলো দেখি কতদূর কি হয়, তারপরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। যাই হোক, যে ম্যামটাকে নিয়ে এসেছিলাম, ম্যামটা ভালো ছিল, গল্প করতে করতে আসছিল। কিন্তু গাইস 3:45 বাজে, এই রাজারহাট পার হয়ে চলে এসেছি। ওখানে আর দাঁড়াইনি, ফালতু টাইম নষ্ট করে লাভ নেই, ওই জন্য বেরিয়ে আসলাম। তো যাই, এখান থেকে সোজা বাড়ির দিকে বেরিয়ে যায়, আর কোনো অর্ডার মারার দরকার নেই। আজকের মতো এই পর্যন্তই। তো তোমরা তো দেখলে আজকে কেমন কি করে আর্নিং করলাম। আজকেও ঠিক বাড়ি যাওয়ার প্ল্যান ছিল, আজকেও আবার যাই হোক করে মোটামুটি রোজগন্ডাটা উঠলো ঠিক আগের দিনের মতো। তো গাইজ, আমি এই যে ভিডিওর ক্লিপটা, যেটা হচ্ছে ওই ম্যাডামটা বললো যে হচ্ছে ক্লিপটা বাদ দিয়ে দেওয়ার কথা, আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো একজন আর সেফটির ব্যাপার আছে, তো সেখানে আমি ওই ক্লিপটা দিয়ে যে আমি অনেক ভিউ কামাবো, ওখান থেকে অনেক টাকা ইনকাম হবে, এরকম আশা করে লাভ নেই। আবার অন্য কিছু দেখিয়ে অন্যভাবে ইনকাম করা যাবে নাকি। তো আমি যে ক্লিপটা বাদ দিয়ে কাজটা সঠিক করলাম না বেঠিক করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।